চলে যাই, বাসায় শুধু বাবা আর রনি। ওর থাকতে কোনো অসুবিধা হবে না? অসুবিধা হবে মা? না। কি নাম তোমার? মিলি। আমি সোহেলের মা। আমি তোমাকে ঠিক চিনেছি? হ্যাঁ। ঘরে নতুন অতিথি এসেছে। আমার ঘরে থাকবে? না। বাঁচালে। তোমার অতিথির জন্য কি আমাকে কিছু করতে হবে? এটা কি তোর শিক্ষানীতি? হ্যাঁ মা, আমি গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে ঘুরে ঘুরে সবার সাথে কথা বলে একটা খসড়া দাঁড় করিয়েছি। কেউ যদি আমার এটাকে মেনে না নেয় বা ভালো না বলে, তাহলে আমি আর যারা আমার মতো করে ভাবে তাদের নিয়ে আমি পথে নামব। তুই কি তোর চাচার মতো রাজনীতি করবি? এটা রাজনীতি না মা, এটাই সবচেয়ে জরুরি এবং মূল্যবান। এটাই আমাদের শিক্ষা, আমাদের মেরুদণ্ড। তোর চাচা বাড়ি ফিরছে আর তুই বাইরে যাবি? তুমিও যাবে মা। আমার লং মার্চে তুমি যাবে না মা? আমরা তেঁতুলিয়া থেকে হাঁটতে হাঁটতে টেকনাফ পর্যন্ত যাব। তারপর সমস্ত পাঠ্যপুস্তক সমুদ্রে ভাসিয়ে দেব, তুলে নেব সব এক জাতের বই, যে বই পড়লে সব মানুষ ভালো হবে। মা, ভালো মানুষ হওয়াটাই তো জীবনের একমাত্র উদ্দেশ্য। ভালো মানুষ হওয়াতেই তো তার একমাত্র আনন্দ। যার জীবনে উদ্দেশ্য আর আনন্দ নির্মল হবে, তার জীবনে কোনো রকম দুঃখই আর থাকবে না। মা, তুমি কি আমার শিক্ষানীতিটা বুঝতে পারছো? পারছি। তাহলে এখানে তোমার স্পর্শ দাও। চলো এবার খাবো। একজনকে ডেকে নিয়ে আয়। কাকে? দেখে আয়। কোথায়? তোর দাদির ঘরে। কি হয়েছে তোর? মিলির বিয়ে। আরো বক বক কর, কষ্ট কমবে। না, যাও আমার মিলিকে এনে দাও। ও এখন অন্য জনের। না, আমার পাটা ঠিক করে দাও না মা। কাল সকালে ঠিক করে দেব, এখন ঘুমো। কাল সকালে আমি সব ভুলে যাব, তাই না মা? হ্যাঁ। না, আমার মিলিকে এনে দাও। এনে দেব কাল সকালে।
এটা তোমার দাদির ঘর? দাদির চেয়ার? তাহলে আমাকে দাদিমা বলবে। কেমন আছো? ভালো। এবার তুমি আমাকে প্রশ্ন করো। তুমি? আমি এখানে কেন? উত্তর, আপাতত আমার যাবার কোনো জায়গা নেই। অবশ্য আমি এখানে আসার আগে ভাবিনি তোমার এখানে আসছি। মানে আমার চিন্তা ভাবনা করার কোনো শক্তি ছিল না। এবার আমাকে সান্ত্বনা দাও। তুমি কিছু খেয়েছো? রুচি নেই। আমি এনে দেব? না, আমার কিছুই খেতে ভালো লাগছে না। সবকিছু কেমন গন্ধ গন্ধ লাগে। তুমি? হ্যাঁ। রাখবো না ফেলে দেব? আমি সিদ্ধান্ত দেবার কে? তুমি সিদ্ধান্ত নাও। আমি ওকে রাখবো। তুমি শুয়ে পড়ো। দাঁড়াও, আমাকে কিছুদিন এখানে থাকতে দেবে তো? মা কি বলল? কিছু বলেনি। তুমি থাকতে চাও? হ্যাঁ। কতদিন? তুমি বলো। ঠিক আছে, পরে বলবো। তুমি এখন শুয়ে পড়ো। এই ফুলগুলো ফেলে দিও, দেখলে কষ্ট হয়। রোজ নতুন ফুল এনে দেবে। দেব। আমার মন ভালো রাখতে যা যা লাগে এনে দেবে। দেব। আমার মন ভালো থাকলে বাচ্চা সুন্দর হবে। হ্যাঁ। আমার শুধু বন হলে চলবে না। বন পার হয়ে মাঠ লাগবে, তারপর নদী লাগবে, তারপর আকাশ। এত দূর যখন চলে এসেছি তখন চলো না, বাকি জীবনটা এখানে গোলপাতার একটা ঘর বানিয়ে থেকে যাই। আমি তোমার মতো খোঁড়া নই, আমি ছুটতে পারি। আজ শুধু চাই খুশির হাওয়া, এই মনটা কোথাও হারায়। চলো যাই অনেক দূরে, নীল কোনো পাহাড়ে, ঝর্ণার মতো হয়ে ভেসে যাই সাগরে। পথে কোনো মাঠ পেলে ঘুমিয়ে নেব, যেখানে চোর কাটা চলে জড়ায়। চলো চলে যাই সেই অজানায়। এখানে দিন কাটে না, রাত কাটে না,
যেখানে নূপুর বাজে কালো মেঘের কাজল পাই পথে যদি পেয়ে যাই রাখালি আসর সেই সুর নূপুর করে তুলে দেব পায় চলো চলে যাই সেই অজানায় আজ শুধু চাই খুশির হাওয়া এই মনটা কোথাও হারায় লা 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 লা। বাবা, বসো। বলুন। ও কি ওই ঘরে থাকবে? তাহলে কোথায় থাকবে? গেস্ট রুমে। ও ঘরে তো কাজল থাকে। সব আপদ এখন এখানে এসে জুটেছে। আপদের আবার বিপদ আছে বাবা। মানে? মেয়েটির সন্তান সম্ভবা। তুমি লীলাবতীকে বুঝিয়ে বলতে পারতে। আপনি বললেই ভালো হতো, আপনি মুরব্বী। ঠিক আছে, বলবো। এখন ওকে অন্য ঘরে রাখো। ওই ঘরটা তো খালি পড়ে আছে বাবা, থাক না। পড়ে আছে বলে কি ওটাকে আতুর ঘর বানাতে হবে? তাহলে আমি এখন কি করব বাবা? তোমার তো এখন ব্যবসার বুদ্ধি, সংসার ধর্ম ভুলে গেছে। বাবা, আমার ভুল হয়ে গেছে। না, ভুল আমারই হয়েছে। তুমি যেটা ভালো মনে করেছো সেটাই করেছো। আপনি মন থেকে বলছেন বাবা? হ্যাঁ। তাহলে একটা কথা বলি, ওই ঘরটা খালি পড়ে থাকুক আমি চাই না। কেন? মার কথা, বিভার কথা তাহলে মনে পড়বে না। আমি জানি আপনি রোজ ওই ঘর খুলে মন খারাপ করে বসে থাকেন। ও কিছু না। আমার খুব কষ্ট হয় বাবা। তুমি অনেক বড় বলেই তোমার কষ্ট হয়। না বাবা, আমি আপনার মেয়ে বলেই আমার কষ্ট হয়। হ্যাঁ, মেয়েই তো। আর একবার বলেন বাবা। মা। খুব খুশি হলাম বাবা, খুব খুশি হলাম। ফুলগুলো ফেলে দিই। দাও। দাদির ঘরের ফুল। মেয়েটাকে চিনিস? হ্যাঁ, এর আগে একদিন মেয়েটাকে এখানে দেখেছিলাম। আমার কাছে এসেছিল। এই মেয়েটা কি সে? কে? যার জন্য তুমি বিভাকে বিয়ে করতে রাজি হওনি? কাল তাজা ফুল দিস।
কাল সোহেল দেবে, আজ আমি দিলাম। আমি তোমার কথা শুনেছি, তুমি খুব কঠিন। আমি খুব খারাপ। তাহলে ভালো হও। হ্যাঁ, ভালো হওয়ার মানে কি? আমি সোহেলকে আর কষ্ট দেব না। হ্যাঁ, গন্ধ পাচ্ছ? হ্যাঁ, রাতে যারা ফোটে তাদের গন্ধ এমন সুন্দর হয়। আর ওরা সাদা। হাসনাহেনা, গন্ধরাজ, জুই, বেলি, কাফন, সব সাদা। কাফনের গন্ধ আছে নাকি? আছে, লোবানের গন্ধ, খুব সুন্দর। এগুলো ভাববে না। আমি ভাবতে চাই না। তোমার সন্তানের অমঙ্গল হবে। হ্যাঁ, এমন জানে না কেন যে খুশি অকারণ জাগে আজ, কেন গধূলির আকাশ পরে নববধূর সাজ। এমন জানে না কেন যে খুশি অকারণ জাগে আজ, কেন গধূলির আকাশ পরে নববধূর সাজ। জানি না, জানি না, আজ দোলা লাগে হৃদয়ে, মোহিনী সুখ স্বপ্ন ছড়ায়। আজ দোলা লাগে হৃদয়ে, মোহিনী সুখ স্বপ্ন ছড়ায়। তুমি আসবে ফিরে আজ সন্ধ্যায়, মধুগন্ধ বাতাসে জড়ায়, মধুগন্ধ বাতাসে জড়ায়। এমন জানে না কেন যে খুশি অকারণ জাগে আজ, কেন গধূলির আকাশ পরে নববধূর সাজ। জানি না, জানি না। আসসালামু তুমি জি, বলো। আপনার বড় ছেলে, আমি ওদের খবর জানি। আমার একটা খবর দরকার। ঠিকানা বা ফোন নাম্বার। কার ঠিকানা? বিভার। কেন? আমার খুব জানতে ইচ্ছে করে সে কেমন আছে। শি ইজ ডুইং ফাইন। আমি একটু কথা বললে আপনার খারাপ লাগবে? ওকে কি একটু ভালো থাকতে দেবে না? আমি তো তা বলিনি। আমি চাই না ওর সাথে তোমার কোনো যোগাযোগ থাকুক। আমি
আমি ওকে ফোন করে আমার একটা কথাও বলতাম না, আপনার যেটা ভয় সেই ভালোবাসার কথাও না। কি বলতে? বলতাম তার মার কথা। আপনি জানেন তিনি এখন কত বড়? কত বড়? আপনি ইলা মিত্রকে চেনেন? নকশাল? উনি আপনাদের কাছে নকশাল, কিন্তু আমাদের কাছে রানীমা। আমি ফোন করে ওকে বলবো তার মা রানী হয়েছে। এমন করে বললে তো সে মনে করবে তার মা বাকিংহাম প্যালেসের সিংহাসনে। তার সিংহাসনটা কোথায়? এখানে, এখানে আমাদের রক্তে। উনি এটা আপনার কাছে পাঠিয়েছেন। কি টাকা। কেন? আপনি যেন ঋণ শোধ করে আপনার কারখানাটা চালু করেন। কত টাকা? 3 কোটি। এত টাকা সে কোথায় পেল? সরকার পুনর্বাসনের জন্য আমাদের যে টাকা দিয়েছেন, আমরা সবাই এক করে সেই টাকা আপনাকে দিচ্ছি। তোমরা? হ্যাঁ, আমরা দিচ্ছি। তার বিনিময়ে আপনি আপনার কারখানায় আমাদের চাকরি দেবেন, আমরা নতুন করে বাঁচব। দেবেন না? আসি। বিভার সাথে কথা বলবে? কি জানি বলতে চাইছিলাম। তুমি ওকে ভালোবাসো? হ্যাঁ। কাজল, তোমার ফোন। কে? লন্ডন থেকে। লন্ডনে আমার কেউ নাই। বিভা। আমি ইংরেজি জানি না। ও কি বললো তাতে শুনলে? So don't accuse me. বাজিতে কে দিচ্ছে? আপনি। এখন বলেন কি চান? যা চাবো দিবা? হ্যাঁ। একটা গান শোনাও। আর একটা চান? গান। আমি গাইতে পারি না। যা পারো তাই শুনবো। জেদ করবেন না। করব। আপনাকে একটা ফুল দেই? না। আমি দিলে নেবেন না? আজকে গান, কালকে ফুল। না, আজকে ফুল, কালকে গান। আমার কোনোটাই লাগবে না। না লাগলে আমি খোপায় দিব। শোন, মাও কি বলছে? শ্রেণী ও শ্রেণী সংগ্রাম, শ্রেণী সংগ্রাম, কতগুলো শ্রেণী জয়লাভ করে আর কতগুলো বা ধ্বংস হয়, এটাই ইতিহাস। এটাই হাজার হাজার বছরের সভ্যতার ইতিহাস। এই দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে ব্যাখ্যা করা হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ।
আর এই দৃষ্টিকোণের বিপক্ষে দাঁড়ানোই হচ্ছে ঐতিহাসিক ভাববাদ। ভালো আছো? ভালো আছেন? ভালো। তুমি আমার সাথে যাবা? আপনি আমার সাথে যাবেন? কেন? আপনার গান শুনতাম, আর মুখে তুলা খাইতাম, আর চাঁদ উঠলে হাত ধরতাম, আর বৃষ্টিতে এইগুলার নাম নাকি ভালোবাসা। জান, যখন বিভা ছিল তখন তুমিও ছিলা, এখন বিভা নাই, তুমিও নাই। মানে? আল্লাহ যখন দেয় সাপর ফাইরা দেয়, যখন নেয় বেবাক কাইরা নেয়। আমি কোনোদিন তোমার ছিলাম না, বিবাহ ছিল না। বুঝি নাই। আমরা ভালোবাসাকে ভালোবাসছিলাম, তোমাকে না। তাও বুঝলাম না। আমাদের যখন শিহরণ লাগে আমরা তখন দৌড় মারি, কিন্তু বেশি দূর তো যাইতে পারি না। এই ধরো বাগান পর্যন্ত। যদি তখন কাউরে পাই তারে ভালোবাসি, আর যদি না পাই তাইলে চোখের জল ফেলি। ও, তার মানে খামাখা ভালোবাসো? মানে? মানে নির্দিষ্ট কাউরে ভালোবাসো না? হ্যাঁ, আমরা শুধু ভালোবাসতে ভালোবাসি। আজকে আমি কিছু বলবো না। কেন? আমার মনটা ভালো নেই। ওই কারখানাটা বেহাত হয়ে যাচ্ছে। আচ্ছা, কারখানার ব্যাপারটা তুমি জানলে কি করে? তোমার সাথে তো কারখানার বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। না মানে আইভি, তাকাও আমার দিকে। তুমি কি এই ইনফরমেশনটা লিক করেছো? হ্যাঁ। কার কাছে? বেলালের কাছে। কবে? আপনি যেদিন মিটিং থেকে ফিরলেন। ও মাই গড! আপনি আমাকে শাস্তি দিন, আমি খুব কষ্ট পাচ্ছি। চুপ করো। না, তুমি তোমার চোখের সামনে থেকে চলে যাও। আপনি আমাকে মাফ করে দেন বাবা। তুমি তুমি কি জানো যে কত বড় ক্ষতি তুমি আমাদের করেছো এই কথা বলে? কত টাকা পেয়েছো তুমি? ছি 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 ছি, আমি তোমাকে এই শেখাচ্ছি? ছি আইবি, ছি। আপনি একেবারে ব্যর্থ হননি। আপনার শিক্ষা অন্তত আমাকে নিজের অপরাধটুকু স্বীকার করার শক্তি দিয়েছে। আমাকে ওপর থেকে ইন্টারোগেশনের জন্য ডাকা হয়েছে। আমি এখন সাসপেনশনে। আমি জেলখানা থেকে রোজ একবার করে আপনাকে সালাম দেব। আসি। Okay.
কাম ব্যাক টু ইউ। এর নাম কাজল। আপনি কে কে খুঁজছেন? হ্যাঁ, আমি এখন কি করব? তুমি গাড়িতে গিয়ে বসো, ওর সঙ্গে কথা শেষ হলে তুমি ওকে পৌঁছে দিয়ে আসবে।